অনেকেই বলে মেয়েরা ছেলেদের টাকায় আটকায়, কিন্তু না, আমি বলবো মেয়েরা ছেলেদের সম্মান, ভালোবাসা আর মায়ায় আটকায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, বরাবরের মতো আমিও খুব ভালো আছি। আজকে কিন্তু কেক ডেলিভারি নিয়েই কথা বলবো। আর এই সুন্দর বইটা দেখছেন, এই বইটা কিন্তু কেকটার সাথে গিফট হিসেবে ছিল। আর বইটার ভিতরে ছিল ছোট মিষ্টি একটা চিরকুট, যাতে লেখা ছিল আপুর মনের অনেক না বলা কথা। কেকটা ডেলিভারি করার কথা ছিল 12টা থেকে 1টার মধ্যে। তো যাই হোক, আপুকে বলছিলাম একটু আগে করে দে, আপু বলছিল যে না, এটা সারপ্রাইজ কেক, তো হবে না আগে দিলে। তো যাই হোক, মাহিদের বাবাকে বলছি, মাহিদের বাবা বলে আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে নিয়ে যাব। তো মাহিদের বাবাও ওই দিন মানে ওর জব থেকে বের হইতে হইতে লেট করে। যাই হোক, পরবর্তীতে মাহিদের বাবাকে বলছিলাম একটা ফুলের তোড়া, চকলেট আর র্যাপিং পেপার নিয়ে আসতে। তো মাহিদের বাবা মেরুন কালার র্যাপিং পেপার পায়নি, যার জন্য বাসায় একটা ছিল, ওটা দিয়ে সুন্দর করে মানে বইটাকে র্যাপিং করতেছিলাম। হুট করে দেখলাম কারেন্টটা চলে গেছে। বলেন, মানে এমনিতেই এত রাতে ডেলিভারি, এত টেনশন মাথার মধ্যে, তার মধ্যে আবার কারেন্টটা চলে গেলে কেমন লাগে। যাই হোক, আমি অনেকটা কাজ কমপ্লিট করে নিয়েছিলাম আগে আগে। মাহিদের বাবা আস্তে আস্তে, আমি জানি ও আস্তে আস্তেও অনেক বেশি দেরি হয়ে যাবে, তো এই জন্য আমি বক্স, তারপর ব্যাগের মধ্যে বইটা র্যাপিং করে নিয়েছিলাম, বক্সটা রেডি করে নিয়েছিলাম, কেকটা রেডি করে নিয়েছিলাম, মানে ম্যাক্সিমাম কাজ আমি আগায় রাখছিলাম। তো যাই হোক, এরপর মাহিদের বাবা ফুলের তোড়াটা, চকলেট নিয়ে আসলো। তারপর একটু আমরা ছবি টবি তুলে রেডি হয়ে ঝটপট বের হয়ে গেছিলাম। আমরা যখন বাসা থেকে বের হই তখন অলমোস্ট 12:30 বাজে। দিনটা ছিল বৃহস্পতিবার। রিক্সা পেলেও আমরা কোনো বাস পাইনি, যার কারণে আমাদের সিএনজি করে যেতে হয়েছিল। আর কেকটার জন্য চার্জ নিয়েছিলাম 200 টাকা, কিন্তু সেখানে সিএনজি ভাড়া লেগে গিয়েছিল 600 টাকা। যাই হোক, তারপরও মনকে সান্ত্বনা দিতে পারতাম যদি ভাইয়াটা কেকটা রিসিভ করতো। ভাইয়াটা কেকটাই রিসিভ করলো না। আপু বলেছিল ভাইয়া বাসায় আছে, কিন্তু ভাইয়াকে ফোন দেওয়াতে ভাইয়া বলল আমি বাসায় নাই, আমি কেকটা রিসিভই করতে পারবো না। যাই হোক, মনটা অনেকটাই খারাপ হয়ে গেছিল। ভাবতেছিলাম এত কষ্ট করে গেলাম, আমরা বাসায় আসতে আসতে প্রায় 2:30 বেজে গিয়েছিল রাত। তো আপুকেও দেখলাম অনেক মন খারাপ করছে। আপু তো বলতেছিল ব্রেকআপই করে দিব। যাই হোক, তখন আপুকে বুঝালাম। তারপর আপু আর ভাইয়ার মধ্যে কথা হলো, তাদের মানে আপুর মন রাখার জন্য ভাইয়াটা পরের দিন অনেক দূর থেকে নিজে এসে কেকটা নিয়ে গিয়েছিল। তো এই তো, এভাবেই একটা দুর্ধর্ষ সময়ের মধ্য দিয়ে আমাদের ডেলিভারিটা কমপ্লিট হয়েছিল। তো আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।